তো গুগল ডর্কিং কিংবা গুগল হ্যাকিং কী? গুগল ডর্কিং হলো একটা টেকনিক যেটার মাধ্যমে হ্যাকাররা কিংবা সিকিউরিটি রিসার্চাররা গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে ওয়েবসাইটের যে ভালনারেবিলিটিগুলো আছে কিংবা সেন্সিটিভ ইনফরমেশন আছে ওগুলো খুঁজে বের করে। তো গুগল ডর্কিং তো আপনাদের বলা হলো, এখন গুগল ডর্কিং সম্পর্কে আমরা কিছু ডর্ক দেখব, যে ডর্কগুলো ইউজ করার মাধ্যমে আমরা সেন্সিটিভ ইনফরমেশন কিংবা মনে করুন যে আপনার একটা পিডিএফ দরকার, আপনি যদি স্টুডেন্ট হন, সেই পিডিএফটা আমরা কীভাবে বের করতে পারি সেটা শিখব। ভিডিওর একেবারে লাস্টে আমরা ইম্পর্টেন্ট যে স্লাইড আজকে আমরা যেটা তৈরি করেছি আপনার জন্য, এই যে স্লাইড এইটা এবং এইটা, এই স্লাইডের পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন এবং ডর্কিং সম্পর্কে আপনারা চিট শিট পেয়ে যাবেন, যে চিট শিটটা ব্যবহার করে আপনারা গুগল ডর্কিং ভালোভাবে শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল আছি আজকে আপনাদের সাথে। তো এরপরে আমরা দেখব যে হলো মোস্ট ইউজড গুগল ডর্ক, মানে কোন ডর্কগুলো বেশি ইউজ করা হয়। ডর্ক কিন্তু আছে হাজার হাজার কোটি কোটি ডর্ক থাকতে পারে, আপনি নিজেও ডর্ক তৈরি করতে পারবেন। তো আজকে আমরা দেখব যে মোস্ট কমন যে ডর্কগুলো ইউজ করা হয় সেগুলো। তো সেগুলো যদি দেখি, এখানে প্রথমে আছে অল ইন টেক্সট। তো এগুলো আমরা এখান থেকে পড়ে কিছুই বুঝতে পারবো না, আমাদের যেতে হবে গুগলে। তো আমরা গুগলে চলে যাই, এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে যদি আমরা যাই, তো এখানে যাই। তো এখানে যাওয়ার পরে ধরুন যে আমরা এখানে লিখব, ঠিক আছে। তো আমাদের যে প্রথম যে ডর্ক সেটা হলো, আমরা ইউআরএল এখান থেকে শুরু করি। ইউআরএল লেখার পরে এখানে যদি আমরা লিখি যে এইচটিএমএল লেখার পর যদি ইন্টার ক্লিক করি, তো দেখতে পাবেন যে এই যে সার্চ করি যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটায় আমরা .html কিংবা দেখুন যে এইচটিএমএল লেখার সাথে সাথে ইউআরএল, এই ইউআরএলের ভিতরে এই যে ইউআরএল দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু এইচটিএমএল আছে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটার ভিতরে আপনার এইচটিএমএল খুঁজে পাবেন। ইউআরএলের ভিতরে যেহেতু এইচটিএমএল আছে, লিঙ্কের ভিতরে দেখুন এখানে .html, এই যে links.html। তো আবার নিচে যদি যাই আমরা, এখানে দেখুন যে এইচটিএমএল আছে। তো এখানে মনে করুন প্রত্যেকটা লিঙ্কের ভিতরে আমরা এইচটিএমএল পাবো। তো এইটাই হলো ইউআরএলের ভিতরে এইটাই। এবার যদি আমরা অল দিই, এখানে অল ইউআরএল, এটা একটা ডর্ক। তো এখানে যদি আমরা লিখি পিএইচপি, তো পিএইচপি যদি লিখি তাহলে দেখুন যে পিএইচপি কিন্তু হলো পরিপূর্ণ ইউআরএলের ভিতরে পিএইচপি আছে, দেখুন যে এইখানে পিএইচপি আছে, ঠিক আছে। তো এটাই হলো অল ইন ইউআরএল। তো অল ইন ইউআরএলটা গেল। এরপরে যদি আমরা ধরুন যে ইউআরএলের মাধ্যমে আমরা কীভাবে এসকিউএল ইনজেকশন, যদি ভালনারেবিলিটি আছে কিনা কোনো ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটগুলো কীভাবে বের করব। তো যদি আমরা এখানে লিখি ইউআরএল, ইন ইউআরএল লেখার পরে যদি আমরা এখানে লিখি পিএইচপি ইন্টিগ্রেশন চিহ্ন, এরপরে হলো আইডি, তারপর ইকুয়াল। যদি আমরা এটা লিখি, এবার যদি এন্টার ক্লিক করি, তাহলে এখানে যে কয়টা ওয়েবসাইট এখানে পাবেন, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আপনার এই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে ভালনারেবল, ঠিক আছে। এসকিউএল ইনজেকশন যদি করেন তাহলে এটা হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ইন ইউআরএল এবং ইউআরএল যে ডর্ক, এটা আমরা ব্যবহার করলাম। এরপর আমরা শিখব যে টাইটেল ট্যাগ, ঠিক আছে। টাইটেল যে ট্যাগটা আছে সেটা আমরা লিখবো এখানে, টাইটেল লেখার পরে আমরা যদি এখানে লিখি যে ইথিক্যাল হ্যাকিং, তো টাইটেল কি, টাইটেল দেখবেন যে প্রত্যেকটা টাইটেলে, এই যে টাইটেল এটা, তো এখানে প্রত্যেকটা ওয়েবসাইট যেটা আসবে সেটা টাইটেলে ইথিক্যাল হ্যাকিং থাকবে। দেখুন প্রত্যেকটা এখানে ইথিক্যাল হ্যাকিং আছে, এটাই হলো টাইটেল। এবার যদি আমরা এখানে ইন টাইটেল দিই, ঠিক আছে। ইন ইউআরএল এবং ইন টাইটেল দুটোই মনে করেন একই রকম, মানে একই রকম মিন করে। তো এখানে দেখুন যে ইন টাইটেলে কী আছে, এখানে ইন টাইটেল মানে আপনার যে টাইটেল থাকবে, এই টাইটেলের পরিপূর্ণটাই ইথিক্যাল হ্যাকিং থাকবে। তো দেখুন যে এখানে ইথিক্যাল হ্যাকিংয়ে আরও হোয়াট ইজ কিংবা টাইপস, মিনিং এগুলো চলে আসছে, তার কারণ শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং নিয়ে কোনো কিছু লেখা হয়নি, কিংবা টাইটেল এমন শুধু টাইটেল নেই যেটা শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং বলা আছে। যদি থাকতো তাহলে এখানে আসতো। তো এরপরে দুটো যাওয়ার পরে এরপরে যদি আমরা আর একটা ডর্ক ব্যবহার করি, যেটা হলো সাইট। তো সাইট যেটা আছে, সাইট স্পেসিফাই করে দেওয়া যে এই সাইটের রেজাল্ট আমার লাগবে, কিংবা
আপনি যদি কোনো সাইট খোঁজেন, ধরুন যে এখানে আমরা লিখলাম যে google.com, google.com যদি লিখি, তো এখানে যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলো শুধুমাত্র google.com-এরই থাকবে, অন্য অন্য কিছু আসবে না, অন্য কোনো ওয়েবসাইটে আসবে না, অন্য কোনো সার্চ ইঞ্জিনে আসবে না। তো এখানে যদি আমরা অন্য কিছু দিতাম, ধরুন যে আমরা যদি এখানে লিখতাম যে nmap.org, এটা লিখলে শুধুমাত্র যে রেজাল্ট আসবে সেটা শুধুমাত্র nmap যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আসবে, অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা এখানে পাবো না। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা নিচে যে কয়টা আছে সব কয়টাই কিন্তু nmap-এর যে লোগো। তো এই যে nmap-এর যে ওয়েবসাইট এইটা থেকে শুধু রেজাল্ট পাবেন, অন্য কোনো ওয়েবসাইট থেকে পাবেন না। তো এইটা গেল। এরপরে হলো যে যদি আমরা দেখি ইনটেক্সট কি, ইনটেক্সট হলো, সরি, এখান থেকে যদি আমরা লিখি ইনটেক্সট, ধরুন যে nmap.org এইটাই থাক। তো ইনটেক্সট যদি এইটা হয়, ইনটেক্সট এবং ইন ইউআরএল কিংবা ইন টাইটেল এর ভিতরে কিছু পার্থক্য আছে। সেটা হলো ইনটেক্সটের ভিতরে ওয়েবসাইটের যে কন্টেন্ট, ঠিক আছে, তো ওয়েবসাইটের যে কন্টেন্ট, ওই কন্টেন্টের ভিতরে nmap লেখা থাকবে। কিংবা এখানে যদি org না লিখে যদি আমরা শুধুমাত্র nmap লিখি, যে টেক্সটের ভিতরে nmap থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু stationx.net, এটা কিন্তু nmap-এর কোনো ইয়ে না, সাবডোমেইন না কিংবা ডোমেইন না। তো এখানে যদি আমরা যাই, এর ভিতরে nmap লেখা আছে। তো আমরা এটা ওপেন করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে nmap, ঠিক আছে। এই যে এইটাই আমরা খুঁজছিলাম যে ইনটেক্সট, এই টেক্সটের ভিতরে ওয়েবসাইটের যে কন্টেন্ট, এই কন্টেন্টের টেক্সটের ভিতরে nmap থাকবে। তো এখানে আমরা যদি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে করি, এখানে যদি nmap এসেনশিয়াল এটা দিয়ে যদি আমরা সার্চ দিই, তো দেখুন যে আমরা যে ওয়েবসাইট পাবো সেই ওয়েবসাইটের ভিতরে nmap এসেনশিয়াল লেখা থাকবে। তো আমরা এখানে গেলাম গিটহাবের ভিতরে, তো এর ভিতরে কোনো একটা জায়গায় অবশ্যই nmap এসেনশিয়াল লেখা আছে, না হলে এটা আমরা আনতো না। তো এখানে দেখতে পাচ্ছেন nmap essential.pdf, ঠিক আছে, এইখানেই কিন্তু লেখা আছে। তো এইটা হলো ইন টাইটেল এবং ইন টেক্সটের ভিতরে পার্থক্য। তো এরপর যদি আমরা লিখি লিঙ্ক কি, ঠিক আছে, লিঙ্কটা একটু দেখি এখান থেকে, লিঙ্ক যে ডকটা আছে, লিঙ্ক nmap essential যদি আমরা দেই, তো এই লিঙ্কটা কী করবে, লিঙ্কটা হলো আপনার যে ওয়েবসাইটের ভিতরে যাবেন তার ভিতরে এই যে আপনার nmap essential সম্পর্কে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে দেওয়া হবে। মানে পরিপূর্ণ মানে আপনার যে ইন টাইটেল কিংবা ইন ইউআরএল যেভাবে খুঁজছিল এটা এমন না, এটা হলো আপনার ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক থাকবে, nmap essential সম্পর্কে কোনো একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে। তো আমরা যদি যাই nmap-এর ভিতরে, nmap.org-এর ভিতরে, এর ভিতরে লিঙ্ক আছে, ঠিক আছে, nmap সম্পর্কে লিঙ্ক আছে। যেমন ধরুন এই যে নিচে যদি যাই আমরা, এই দেখুন এই যে nmap এই যে nmap, ঠিক আছে। তো nmap সম্পর্কে আপনার যে লিঙ্ক থাকবে, এই যে লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এটা ক্লিক করলে কী হবে, অন্য একটা ওয়েবসাইটে কিংবা এই nmap-এর অন্য একটা ডোমেইনে সাবডোমেইনে নিয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই হলো লিঙ্কের কাজ। তো এই লিঙ্কটা খোঁজার জন্য আমরা এখানে লিখছিলাম লিঙ্ক, ঠিক আছে। তো লিঙ্ক দেওয়ার পরে এরপরে যদি আমরা দেখি ডিফাইন, এটা আমাদের লাস্ট ট্যাগ, এটাই এবং শেষ এটাই মোস্ট কমন। এরপরে আমরা স্লাইডটা দিয়ে দেবো এবং আপনাদের এটা চিট দেবো, যেটার মাধ্যমে আপনারা হাজার হাজার ডর্ক খুঁজে পাবেন। ওকে, তো এখান থেকে আমরা যদি লিখি ডিফাইন লিখে, আচ্ছা ডিফাইন না, আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হলো ফাইল টাইপ কি, ফাইল টাইপের মাধ্যমে আপনি কী পাবেন, ফাইল টাইপ ধরুন আমার nmap essential না, ধরুন আমরা এখানে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে একটা পিডিএফ কপি লাগবে। তো ফাইল টাইপের এখানে আমরা পিডিএফ দেবো, ঠিক আছে, যেহেতু পিডিএফ লাগবে আমাদের। তো পিডিএফ দেওয়ার পরে আমাদের এখানে স্পেসিফাই করে দিতে হবে যে কিসের পিডিএফ লাগবে, ঠিক আছে। এই জন্য আমরা ফাইল টাইপের আগে গেলাম, তো এখানে স্পেসিফাই করে দিতে হবে, সেটা আমরা লিখবো যে ফাইল টাইপ, এখানে ধরুন আমাদের লাগবে ইথিক্যাল হ্যাকিং, ওকে সরি ইথিক্যাল হ্যাকিং। তো ইথিক্যাল হ্যাকিং ফাইল টাইপ যদি আমরা এটা দেই তাহলে কী হবে, দেখি আমরা কী হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে যে কয়টা আমরা পেয়েছি প্রত্যেকটাই কিন্তু পিডিএফ আছে, ঠিক আছে, প্রত্যেকটাই পিডিএফ। দেখুন যেখানে ফাইল টাইপ পিডিএফ, একটা পিডিএফ, এটাও পিডিএফ, ঠিক আছে। প্রত্যেকটা রেজাল্টে আপনি ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে যে পিডিএফগুলো আছে
গুগলে সেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে পিডিএফ, প্রত্যেকটা ফাইলই পিডিএফ, ঠিক আছে। তো ফাইল টাইপ দেওয়ার মাধ্যমে আমরা স্পেসিফাই করে দিচ্ছি যে আমাদের শুধুমাত্র পিডিএফটাই লাগবে। এখন আমরা যদি এখানে লিখি পিডিএফ না লিখে আমরা যদি এখানে ফাইল টাইপ যদি লিখি জেপিজি, জেপিজি, জেপিজি কি, জেপিজি আপনার ইমেজের একটা এক্সটেনশন। তো এখানে যে কয়টা আপনি পাবেন প্রত্যেকটাই কিন্তু জেপিজি ফরম্যাটেই থাকবে, অন্য কিছু আসবে না। যদি আমরা টেস্ট করি, ধরুন যে পিক্সেল যেটা আছে এটার ভিতরে যাই, ওয়েবসাইট, তো এখানে যে কয়টা আছে এটা এই সবগুলো কিন্তু জেপিজি ফরম্যাটে আছে, এটা জেপিজি। তো আমরা এটা ক্লিক করি, সরি আমার নেট একটু স্লো। তো এই ফরম্যাটটা কিন্তু জেপিজি, এখান থেকে ক্লিক করুন, দেখুন এটা কিন্তু জেপিজি, ঠিক আছে। এটা যদি আমরা ডাউনলোড করি, তাহলে এখান থেকে আমাদের ডাউনলোড কপিটা কি দেখাবে আমরা দেখি। আচ্ছা, এটা নেটওয়ার্কের প্রবলেম মেবি। আচ্ছা যাই হোক, তো যে কয়টা আসবে এটা হলো জেপিজি আসবে, ঠিক আছে। তো জেপিজি গেল, এরপরে আমরা হলো ফাইল টাইপ শেষ হয়েছে, ফাইল টাইপ শেষ। তো ফাইল টাইপের পরে এখন আমরা যেটা দেখব সেটা হলো ডিফাইন, লাস্ট এবং ফাইনাল যেটা ডিফাইন। ওকে সরি, তো এটা যেহেতু ইনস্টল হচ্ছে আমরা দেখাই দিই। দেখুন যে আমরা যেটা ডাউনলোড করছি সেটা কিন্তু ডট জেপিজি ফরম্যাটেই, সেটা কিন্তু ডট জেপিজি ফরম্যাটেই আছে, ঠিক আছে, পিডিএফটা, পিকটা। তো তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আমরা যে কথাগুলো বলছি, যে ডর্কিং যে বিষয়গুলো বলছি, এগুলো কিন্তু আসলেই সত্য কথা, ঠিক আছে। তো আপনারা এটা প্র্যাকটিস করে দেখতে পারেন যে আসলে হয় কিনা। তো ওকে, তো আমরা এখানে করছিলাম ডিফাইন, ডিফাইন দিয়ে আমরা যদি এখানে লিখি যে ধরুন যে আপনি একটি স্টুডেন্ট, আপনার জানা দরকার যে ইথিক্যাল হ্যাকিং কী, ঠিক আছে। তো আপনি ইথিক্যাল হ্যাকিং ডিফাইন দিয়ে সার্চ দিতে পারেন। তো ইথিক্যাল হ্যাকিং যদি আপনি ডিফাইন দিয়ে সার্চ দেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিকশনারি, গুগল ডিকশনারি যেটা আছে এখানে আপনি ডিফাইন করে দিচ্ছেন ইথিক্যাল হ্যাকিং আসলে কী। তো এইভাবে কিন্তু আপনি গুগল ডর্কিংয়ের ব্যবহার করে অনেক সহজেই অনেক ওয়েবসাইট কিংবা আপনার যে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন, পিডিএফ কপি করতে পারেন, কালেক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের লাস্টে যেটা আছে সেটা হলো আমরা একটা চিট শিট দেবো, সেটা হলো এই যেটা, এটার মাধ্যমে আপনারা পাবেন। আর অবশ্যই কমেন্ট চেক করবেন, কমেন্টের ভিতরে আমাদের আজকের ভিডিওর যে স্লাইড সেটা দিয়ে দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।